এই ইচ্ছাধারী নাগিনটি বাচ্চাটির মায়ের রূপ ধারণ করে স্কুলে পৌঁছে যায় এবং বাচ্চাটিকে গাড়িতে বসিয়ে নিজের সঙ্গে নিয়ে যায়। ঠিক তখনই বাচ্চাটির আসল মা তাকে নিতে সেখানে পৌঁছে গার্ডের কাছে বাচ্চার কথা জিজ্ঞেস করে। তখন গার্ড বলে, তুমি তো একটু আগেই তোমার বাচ্চাকে নিয়ে গেলে। এটা শুনে মহিলাটি ভয় পেয়ে যায়। এদিকে নাগিন যখন বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল তখন সে নিজের শক্তি দিয়ে গাড়িটিকে নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ করে দেয়। এরপর ড্রাইভার গাড়ি থেকে নেমে সেটি ঠিক করতে শুরু করে। সেই সুযোগে নাগিন নিজের আসল রূপে ফিরে আসে। নাগিনকে দেখে বাচ্চাটি ভয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি ঠিক করে ফিরে এসে দেখে তারা দুজনই সেখানে নেই, কারণ নাগিন বাচ্চাটিকে তুলে নিয়ে জঙ্গলের ভেতর এক নির্জন স্থানে শুইয়ে রাখে। এরপর নাগিন নিজের শক্তি দিয়ে একটি বিন সৃষ্টি করে বাজাতে শুরু করে। বিনের সুর শুনে অনেক সাপ গর্ত থেকে বের হয়ে বাচ্চাটির কাছে চলে আসে। তারপর সব সাপ একে একে কাপড় দিয়ে বাচ্চাটিকে পুরো ঢেকে দেয়, যাতে সাপদের শক্তির কারণে কেউই তাকে খুঁজে না পায়। অন্যদিকে বাচ্চাটির মা খুব চিন্তিত হয়ে পড়ে যে কে তার মেয়েকে নিয়ে গেছে। ঠিক তখনই সেই নাগিন সেখানে এসে মহিলাটিকে বলে, কালচক্র আমাকে ফিরিয়ে দাও, তাহলেই আমি তোমার মেয়েকে ফিরিয়ে দেব। কিন্তু বাচ্চাটির মা কালচক্র দিতে অস্বীকার করে, কারণ সেই কালচক্র তার কাছে ছিল না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, এই নাগিন সিরিজ মুভিটি আপনাদের কেমন লাগছে? তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর বরাবরই আপনারা এই নাগিনের ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করেন, এই জন্য এই ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওটা আপনারা সাপোর্ট করবেন। তো আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই সবাই ফলো করবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে টিকটকের বায়োতে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।